যেদিন আমরা প্রথম যাত্রাটা শুরু করেছিলাম সেই দিনটা অসম্ভব কঠিন একটা ব্যাপার ছিল। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে 2019 সালের 27শে এপ্রিল আমাদের যে যাত্রাটি শুরু হয়েছিল, সেই প্রেস কনফারেন্সে আমার জানা মতে সেদিন বোধহয় আমরা সব মিলিয়ে 27 জন মানুষ উপস্থিত ছিলাম। সেই সময়ে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমাদের অনেকেরই ছিল। সেই পেছনের একটা অচলায়তন ভেঙে এমন একটা রাজনৈতিক পরিবেশের মধ্যে আমাদের আজকের নেতৃত্বের অধিকাংশ নেতারা তখন ছিলেন যে সেই দল থেকে বেরিয়ে এসে একটা নতুন রাজনৈতিক দল উদ্যোগের কথা চিন্তা করাটা অনেকটা ধর্মত্যাগের মতো কঠিন ব্যাপার ছিল। সেই দিন প্রথম যখন আমরা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন একটা রাজনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছিলাম, সেই দিনই আমাদের অর্ধেক যাত্রা সফল হয়েছিল। কারণ এইরকম একটা রেজিমেন্টেড একটা আদর্শিক দল থেকে বেরিয়ে এসে নতুন ধারার একটা রাজনীতি, আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, আধুনিক অ্যাপ্রোচ, এই সব কিছু নিয়ে একটা নতুন ধারার রাজনীতি চালু করার জন্য যে মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়, এবি পার্টির নেতৃবৃন্দ সেদিন সেটা শো করতে পেরেছিলেন। সেই প্রথম ঘোষণাটা দেওয়ার সময়ে আমাদেরকে যে অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, সামাজিক গঞ্জনা বঞ্চনা, নানান ধরনের উপহাস, নানান ধরনের ফতোয়াবাজি দুই কুল থেকেই এসেছে আমাদের উপরে। একটা গোষ্ঠী বলেছে যে এরা সরকারের পক্ষ থেকে দালালি করার জন্য তাদের পেইড এজেন্ট হিসাবে একটা নতুন দলের সূচনা তারা করছে। অন্যদিকে বাকিরা মনে করত, বা সরকার পক্ষের লোকেরা মনে করত যে এরা আসলে বিশেষ একটা রাজনৈতিক দলের বি টিম হিসাবে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। এই দ্বিমুখী আক্রমণের মাঝখান দিয়ে 4 বছর অতিক্রম করেছে এবি পার্টি। আজকে আল্লাহর রহমতে বাংলাদেশের আপামর জনগণের কাছে, রাজনীতি বোদ্ধা, রাজনীতি সচেতন সকল মানুষের কাছে এবি পার্টি তার চরিত্র, তার ক্যারেক্টারিস্টিক, তার ভবিষ্যৎ স্বপ্ন এবং তার সম্পর্কে একটা বেসিক ধারণা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছে। 4 বছরের মাথায় এসে এটা আমাদের অর্জন, এবং এটার জন্য জাতির সবার কাছে এবি পার্টির পক্ষ থেকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দূরগামী, দূরের স্বপ্ন দেখছি বাংলাদেশকে নিয়ে। বৃহৎ ক্যানভাসে বাংলাদেশকে আমরা কল্পনা করছি, বাংলাদেশকে সেই রাস্তায় নিয়ে যাওয়ার স্বপ্নটি আমরা আঁকছি। আমরা জানি এই পথটি অসম্ভব কঠিন, বন্ধুর এবং কণ্ঠকাকীর্ণ, কিন্তু বাংলাদেশের আজকের রাজনৈতিক যে অচলায়তন, স্বৈর শাসন এবং ফ্যাসিবাদের যে করাল গ্রাসে 56,000 বর্গ মাইল যেভাবে নিপতিত হয়েছে, সেইখান থেকে এই জাতিকে উদ্ধার করার জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে। এবি পার্টি সেই জায়গায় এসে দাঁড়িয়েছে দৃঢ়ভাবে। এবি পার্টির প্রত্যেকজন নেতা এবং কর্মী বিশ্বাস করে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করে 56,000 বর্গ মাইলে একটা কল্যাণ রাষ্ট্র, যেই রাষ্ট্রে প্রত্যেক নাগরিক দেশকে তার নিজের ভাবতে পারবে, আজকে যেটি ভাবতে পারছে না, আজকে মনে করে বাংলাদেশ আসলে আওয়ামী লীগের জন্য, সেই জায়গা থেকে বাংলাদেশকে উত্তরণের যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমরা জীবন বাজি রেখেছি, রাখছি, আগামীতেও রাখবো ইনশাল্লাহ। সেই যাত্রায় জাতির প্রত্যেক দল মত এবং নারী পুরুষ নির্বিশেষে সবার সমর্থন, ভালোবাসা, দোয়া সব কিছু আমরা প্রত্যাশা করছি। এই প্রত্যাশা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলা।